আমার আল্লাহ আমাকে এত দয়া করছে, আমি কি আল্লাহর একটু শুকরিয়াকারী বান্দা হব না? শুকরিয়া আদায় করব না? শুকরিয়া করব না? তো মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, করতে তো নিষেধ করছি না, কিন্তু আপনি যেভাবে দাঁড়াচ্ছেন পা মোবারক তো ফুলে যাচ্ছে। তখন নবীজি বলে, আমার পা মোবারক ফুলার যে ব্যথা অনুভব করার, সে ব্যথাই তো আমার অনুভব হয় না, কারণ আমি যখন নামাজে দাঁড়াই রবের প্রেমে আমি বিভোর হয়ে যাই, রবের প্রেমে বিভোর হয়ে যায়। দুনিয়ার টাইম সময় কোনো কিছুই তো আমার মনে থাকে না, পায়ের ব্যথা তো বহু দূরের কথা। আল্লাহ তাআলা সেই দৃশ্যকে দেখে নবীকে বলে, ও হাবিব, ও রহমাতুল্লিল আলামিন, আপনাকে নামাজ পড়তে আমি নিষেধ করছি না তো, আপনি আমাকে রাজি করতে সবসময় চান, সেটা আমি জানি। আপনি আমার ইবাদত করতে চান, সেটা আমি জানি। আপনি অনেক সময় এমনও রোজা রেখেছেন যেখানের মধ্যে আপনি ভালো করে ইফতারি পর্যন্ত করেন নাই, সেহরি পর্যন্ত করেন নাই, আমাকে খুশি করার জন্য। ও নবী, আমি খুশি আছি তো, আমি খুশি আছি তো, আমি খুশি আছি তো, আপনার এত নামাজ রোজা করার দরকার নাই তো, আপনি আমি খুশি আছি তো। নবী বলে যে, আল্লাহ, এই প্রেমের মধ্যে তো যারা পড়েছে তারা না জানে প্রেমের পাগলামিটা কেমন হয়। তুমি খুশি আছো শুনলে দুনিয়ার মানুষ ছেড়ে দিবে, কিন্তু প্রেমিকরা তো ছাড়বে না, কারণ প্রেমিকরা চাই আরো বেশি খুশি করতে, আরো বেশি খুশি করতে, আরো বেশি খুশি করতে। আল্লাহ গো, আমি তোমার আরো বেশি খুশি করতে চাই। আল্লাহ পাক বলে যে, আমি খুশি আছি তো, খুশি আছি তো, খুশি আছি তো। ও নবী, এইভাবে দাঁড়ায়েন না, আপনার পা ফুলে যাচ্ছে যে, এটা দেখে আমি আল্লাহরও কষ্ট হচ্ছে তো। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিলেন, উবিল্লাইল কুমিল্লাইল ইল্লা কালিলা, ইল্লা কালিলা। হাবিব, সারা রাত দাঁড়ায়েন না, সারা রাত নামাজ পড়া লাগবে না, সারা রাত দাঁড়ায় থাকানো লাগবে না, সারা রাত সিজদা দেওয়া লাগবে না। আপনাকে নিষেধ করলে আপনি রাগ করবেন, তাই নিষেধ করব না। আপনি আমার জন্য দাঁড়ান, তবে ইল্লা কালিলা, অল্প সময় দাঁড়ায়েন, বেশি সময় দাঁড়ায়েন না। আমাদেরকে বলে আল্লাহ, দাঁড়াইতে থাক, নামাজ পড়তে থাক, রোজা রাখতে থাক। নবীরে বলে, আপনি একটু দাঁড়াইলেই হয়ে যাবে। সুবহানাল্লাহ। হায় 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 হায়, কেমন শানওয়ালা নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম লেখা। সেই নবীর উম্মত হতে পেরে যারা আনন্দিত, অন্তর থেকে খুশি, তারা একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এবার দুই হাত তুলে দেখায় বলেন মারহাবা। আল্লাহ আমাদেরকে ইজ্জত ধরে রাখার তৌফিক দান করুক। তাহলে সেই নবীর উম্মত মানুষের জায়গা খাওয়া মানায়? এই আওয়াজ ছোট হই। সেই নবীর শানওয়ালা, নবীর শানওয়ালা উম্মত মানুষের জায়গা দখল করা অন্যায় ভাবে মানায়? বোনের জায়গা মেরে দেওয়া মানায়?